ভারী বৃষ্টির ফলে উত্তাল সমুদ্র, বিপাকে যদি উপকূলবর্তী মানুষ এবং মৎস্যজীবীরা। সোমবার থেকে ফের নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেখুন, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ, কুলতলি, ক্যানিং, বাসন্তী সমস্ত জায়গার মৎস্যজীবীরা কিন্তু কুলে ফিরছে। কুলে ফেলার একটাই কারণ, আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আগামী সোমবার নাগাদ আবার ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে নিম্নচাপ, ভারী বৃষ্টি যদি নদীতে জলোচ্ছ্বাস হতে পারে। আর ইতিমধ্যে কিন্তু প্রত্যেকটা মৎস্যজীবীকে ফিরে আসার জন্য নির্দেশ। প্রাকৃতিক টানাপোড়েনের মাঝে বিপাকে সমুদ্র তীরবর্তী মৎস্যজীবীরা। ভারী বৃষ্টিপাতের কারণে বন দপ্তরের নিষেধাজ্ঞায় সমুদ্রের মাছ ধরতে যেতে পারছেন না মৎস্যজীবীরা এবং বারংবার প্রাকৃতিক বিপর্যয়ের দাপটের সমস্যার সম্মুখীন মৎস্যজীবীরা। প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাব পড়ছে উপার্জনে, যার ফলে সংসার চালানো দায় হয়ে পড়েছে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, সোমবার থেকেই নিম্নচাপের ফলে ভারী বৃষ্টির সঙ্গে বইবে ঝড়ো হাওয়া, যার ফলে উত্তাল হবে সমুদ্র। সেই কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে মাথায় হাত মৎস্যজীবীদের। যাচ্ছি না, ওয়েদারের পরিস্থিতি ভালো না, 2 দিন পর 3 দিন পর ওয়েদার খারাপ হয়, তার জন্য ফিরে চলে আসতে হয়। এই জন্য মৎস্যজীবীদের অবস্থা খুবই খারাপ। কতদিন এইভাবে আছেন আপনারা? এভাবে এই প্রায় মাস 3 পরে ট্রলার ব্যবসা চালু হয়েছে, তার ভিতরে 1 মাস হয়নি, তার ভিতরে 2-3বার ওয়েদার খারাপ হয়ে গেছে। 2 দিন 3 দিন ফিশিং করে ট্রলারগুলো উঠে আসছে, এতে মালিকদেরও ক্ষতি হচ্ছে, স্টাফেরও ক্ষতি হচ্ছে, মানে গরিব লোকের তো এমনি নর্মালি ক্ষতি হচ্ছে। রবিবার নদী উপকূলবর্তী মানুষের মঙ্গল কামনায় বিভিন্ন নৌকায় পূজা দেওয়ার পাশাপাশি ম্যানগ্রোভ ও নদীবাঁধ পরিদর্শন করেন বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা। এদিন নৌকায় চেপে খোদ রামগঙ্গা বন দপ্তরের বন আধিকারিক এলাকার মানুষকে সচেতন করতে বেরিয়ে পড়েন, পাশাপাশি সতর্ক করেন মৎস্যজীবীদেরও। আমাদের বিভিন্ন আজকের যে প্রাকৃতিক দুর্যোগের, এটা আমাদের আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এবং আমাদের চারিদিকে যে ম্যানগ্রোভ লাগানো হয়েছে তার পরিদর্শনের, তার কী কী আছে সেই সব এলাকা আমি পরিদর্শন করছি। নতুন মুখে পুজো দিয়ে এবার আমাদের যে দপ্তরের বিভিন্ন জায়গা আছে সেই জায়গাগুলো পরিদর্শন করছি এবং বর্ষার তার কী ভয়াবহ রূপ আছে, কতটা ম্যানগ্রোভ সেখানে নষ্ট হয়েছে। আমাদের ধনচি, তারপরে কে প্লট, জি প্লট, এই সব এরিয়াগুলো আমরা পরিদর্শন করছি এই প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে। বারবার প্রাকৃতিক দুর্যোগ যা বাধা হয়ে দাঁড়াচ্ছে মৎস্যজীবীদের উপার্জনের ক্ষেত্রে। কিভাবে চলবে সংসার, কিভাবে করবেন জীবিকা নির্বাহ, তা ভেবেই দুশ্চিন্তায় ভুগছেন মৎস্যজীবীরা। সংসার চলবে কি করে, প্রতিপালন করবে কি করে, এটাই কিন্তু দেখার। তবে বেশ কিছু মৎস্যজীবী ট্রলার ইতিমধ্যে ফিরেছে প্রচুর পরিমাণে রূপালী শস্য, যেটা দেখা গেছে কাকদ্বীপে ইতিমধ্যে 400 টনেরও বেশি রূপালী শস্য এসেছে এবং সেই রূপালী শস্য যাদের এসেছে তাদের সংসার ভালো করে প্রতিপালন করা হবে। যাদের এলো না তাদের কি হবে, তাদের জন্য সরকার কোনো চিন্তা করছে? এটাই এখন বড় প্রশ্ন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, প্রাইম টিভি।